বাবরি মসজিদ। কি মসজিদ? এখন আমরা জানি একটা মসজিদ যেটা ছিল বাবরি, সে মসজিদটাকে যেভাবে হোক, সবই তো আপনারা জানেন আইন কানুন কিভাবে কি হয়েছে, আর নতুন করে বলার দরকার লাগে না। সুপ্রিম কোর্টে কি হয়েছে না হয়েছে, বিচারক কি করেছে, কিসের ওপরে রায়টা দিয়েছে, বিচারটা দিয়েছে, সবই আমরা জনগণ জানি। তা এখন সেখানে একটা রাম মন্দির হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। অবশ্যই মসজিদ আমরা অন্তরে ভালোবাসি না বাসি না জোরে বলে, সে মসজিদ আমাদের ভিতরে আছে না নাই, কিন্তু কথা এই জায়গায়, আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবাসী, যে দেশে থাকি সে দেশের একটা আইন কানুন, ল অ্যান্ড অর্ডার সিস্টেম আমাদেরকে সামনে রেখে চলতে হবে। এখানে কিছু করার আছে কি? আর আজকে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়ে দিয়েছে, যেমন বাবরি মসজিদের ব্যাপারে বলেন, 370 ধারা বলেন, তলাকের ব্যাপারে বলেন, সেই নিয়ে আমরা আমাদের মনের মধ্যে থাকবে সেটা আলাদা কথা, কিন্তু আমরা মানুষের সামনে সেটাকে নিয়ে তর্ক বিতর্কতে যেতে গেলে একটু অসুবিধা আছে না? আইনত যদি মনে করে অ্যারেস্ট হতে পারি আমরা। কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে তার উপরে আপনি কথা বলার কি? ভারতের সুপ্রিম কোর্ট মানে সুপ্রিমো পাওয়ার। কি সুপ্রিমো মানে কি? ইংলিশের সুপ্রিমো মানে সেই হচ্ছে শেষ, তার কথাটাই শেষ। আপনার দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যেটার ব্যাপারে, আপনি সেটাকে নিয়ে আবার চর্চা করছেন, মানুষের মধ্যে আবার গোলযোগ লাগাচ্ছেন না। আইনের লাইনে গেলে আমরা কিন্তু কি অসুবিধায় পড়তে, আমি যেটা বুঝি আমার জ্ঞানে আমি বলছি। এবার আরো অনেক জ্ঞানী আছে, তারা তাদের জ্ঞানে কাজ করছে, কথা বলছে, এটা তাদের পার্সোনাল ম্যাটার। I will not involve this personal matter. I don't like. তারা তাদের মতন করছে করুক, আমি আমার স্টাডি, আমার পড়াশোনায় যেটা বুঝি সেটা বললাম, সেটা নিয়ে বেশি এসব করা যাবে। তার বাদেও একটা কথা রয়ে যায়, এখানে একটা তাফসীর আছে, আপনাকে আমি আরেকটা বলছি। এই যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই আয়াতুল কারিমাটা এটা হচ্ছে সূরাতুল জিন, আয়াত নম্বর 18। আয়াত নম্বর কত জোরে বলেন? 18। বলছে অবশ্যই আল্লাহ বলছেন, এবং অবশ্যই মসজিদ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? ওয়া আন্না, এবং অবশ্যই মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ যেগুলো আছে ওগুলো কার জন্য? बेशक के सब मस्जिदों जो सब है अल्लाह का राय है, अल्लाह का फरमान जारी है, सब मसाजिदों जो सब है दुनिया पे सब अल्लाह के लिए है। তাহলে মসজিদ আমাকে বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে, ভিতরে কোনো দুনিয়া, কোনো চেয়ার, কোনো নেতা পাওয়ার পাবো, কোনো ক্ষমতা পাবো, পয়সার এখানে ব্যাপার, এসব নিয়ত থাকা মূল জায়গায় আসে। পয়েন্ট টু বি নোটেড, মূল জায়গায় বোঝেন। হই হই করে শুধু চিল্লালে হবে না, কে হুজুর কি বললো, কে বক্তা কি বলে দিল, অমনি হই হই করছি না। কোরআন কি বলছে আগে বোঝেন। অবশ্যই মসজিদ সমূহ হচ্ছে লিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে ওই মসজিদ এমন একটা জায়গা, ওই জায়গায় আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, अल्लाह के साथ दूसरे को पुकारना ला याजूज है। তাহলে মসজিদ মানে কি? এখানে লিখছি আল ইবারাতু ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ইয়া আয়াতুন মিন সূরাতিল জিন ফিল কুরআনিল কারীম
ওয়া তা'আমুলুল মুসলিমিনা বিতাওহীদিল্লাহ ওয়া ইখলাসুল ইবাদাতি লাহু ফিল মাসাজিদ। এখানে তাফসীরের মধ্যে লিখছে এটা একমাত্র মসজিদ করবেন তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত শেখানো হবে এবং সেখানে কি ইখলাস একটা থাকবে, ইবাদতের মধ্যে যেন ইখলাসটা থাকে ওই মসজিদগুলোর মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এর তাফসীর আরবিতে এটা। যাই হোক, এবার আরো অনেক তাফসীর আছে, আলাদা আলাদা তাফসীর করেছে। কোনটা বলছে শারহুল আয়া ফালা তাদউ মা আল্লাহ, আলাদা তাফসীর করেছে। আল মাআনিল মুস্তানবিতাতু বলে আলাদা তাফসীর করেছে। তাওহীদুল ইবাদাতের আলাদা তাফসীর করেছে। ইখলাসুস সুজুদের আলাদা তাফসীর। এই বিরাট তাফসীর। আমি অত লম্বা চওড়ায় যেতে চাইছি না, আমি মূল কথাটা বলতে চাইছি। যেখানে এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি যে মসজিদ সমূহ কিন্তু আল্লাহর জন্য, এখানে অন্য কোনো নিয়ত ভিতরে থাকা চলবে, এখানে কোনো নোংরা টাকা লাগানো যাবে, এখানে কোনো হারাম সুদ ঘুষ কি বিভিন্ন মুশরিকি পয়সা, হারাম পয়সা, যে পয়সা আমাদের জন্য বৈধ নয়, এই পয়সা লাগানো যাবে ব্যাস। কেউ যদি মনে করে একটা কোনো ধর্মগ্রন্থ বা একটা কোনো ধর্মস্থান, পৃথিবীতে অনেক ধর্ম আছে না নাই বলেন? আছে তো? এটা মানুষকে একটু বোঝার দরকার আছে। পৃথিবীতে অনেক ধর্ম, যেমন ধরেন সিনেগগ, ইহুদিরা সেখানে তাদের ধর্মের কাজ করে, তাদের ধর্মতে যে আছে সেগুলো তারা ওখানে গিয়ে পায়। যেমন ধরেন গির্জা, যেটা চার্চ, খ্রিস্টানরা সেখানে গিয়ে তাদের ধর্মের যেটা সেটা কাজ করে। টেম্পল, সনাতন ভাইরা তাদের ধর্মের সেখানে গিয়ে কাজ করে। গুরুদুয়ারা, পাঞ্জাবি যারা আছে তারা তাদের ধর্মের সেখানে গিয়ে কাজ করে। ধর্মস্থান তারা কোন টাকা দিয়ে বানায়, কিভাবে বানায়, তাদের ধর্মস্থান বানাতে গেলে কি কি নিয়ম কানুন আছে আমাদের কি জানার দরকার আছে? তাদের ধর্মস্থান তারা কি টাকা দিয়ে বানাচ্ছে না বানাচ্ছে, কিভাবে কি করছে না করছে, সেটা তাদের ধর্মের ব্যাপার, তাদের ফান্ডামেন্টাল ব্যাপার, তাদের ধর্মের মৌলিক ব্যাপার। এখন কোন মুসলমান বা কোন মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আমি বলবো, তারা যদি বলে কেন অমুকের ধর্মস্থান অমুক হচ্ছে, তাহলে আমাদেরটা কেন হবে না? একজন আলিম যদি আপনি হন, একজন মুফতি যদি আপনি হন, একজন যদি মুফাক্কির আপনি হন, একজন যদি সত্যিকারের আল্লামা যদি আপনি হন, তাহলে আপনাকে একটু ভেবে চিন্তে কথা বলার দরকার আছে না? না অমুক মন্ত্রী অমুক জায়গায় অমুকটা করে দিচ্ছে, মন্ত্রী আমাদের জন্য একটা মসজিদ বানিয়ে দেন। আরে মন্ত্রীর পয়সাটা হালাল না হারাম তুমি দেখবে না? মন্ত্রী অমুক ধর্মের ধর্মস্থান বানিয়ে দিচ্ছে বলে সেই মন্ত্রী তোমার মসজিদ বানিয়ে দেবে? তুমি সেই মন্ত্রীর টাকা নিয়ে মসজিদ দিয়ে সেই মসজিদে নামাজ পড়বে? তাহলে মুফতিদের কাছে ফতোয়া নিতে হবে। সব জায়গায় তুমি ধর্মের সাথে যদি রাজনীতির কালারকে যদি গুলিয়ে ফেলো, ঝামেলা আছে না? আমি কিন্তু একটা আয়াত বললাম, এখনো 3-4টে মসজিদের আয়াত, এটা আমি আর বেশি বলবো। একটাতে যখন কাজ সেরে যাচ্ছে আর 2-3টে দেওয়ার দরকার। জোরে বলেন, এতেই কাজ সেরিয়ে দিচ্ছে। এদের ভালো করে ঘাগুলো একদম ওষুধ দিয়ে মিটিয়ে দিচ্ছে। দেখেন, অপারেশনে যাওয়ার দরকার। আশা করি আল্লাহ যদি হিদায়াত করে, কেন হিদায়াতের মালিক তো আমি নয়। কেন এখন আমি এই কথা বলবো, এরকমও কিছু উজবুক আছে শুধু বলছে ও অমুক, ও খারাপ, এ খারাপ। আরে বাবা, তোর মুসলমান কম ঠিক আছে, তুই নিজে তো খারাপ। তুই তো কমেন্টে গালিগালাজ করিস, তোর তো পেটে এলেম নেই। একটা ভালো কথা বললে সেটাই, আমি এই কথাটা বলছি, দেখবেন কাল থেকে আমাকে গাল দেবে কমেন্টে, বলবো অমুকের দালাল। আমি এখানে ওপেন বলে দিচ্ছি, এরা ইউটিউব করুক, আমি বলে দিচ্ছি এই ইউটিউবে আমাকে দেখবেন কতজন গাল দেবে। আমার মুসলমান দেবে, অন্য ধর্মের লোক দেবে, অন্য ধর্মের লোক দেবে। আমি কিন্তু কারো দালালি করিনি, কোনো পার্টির কথা বলিনি, কিচ্ছু করিনি। শুধু আমি মসজিদের একটা ব্যাখ্যা দিয়েছি, মসজিদটা কি, মসজিদ আল্লাহর ঘর বানাতে গেলে কিভাবে বানাতে হবে। এতেই দেখবেন আমাকে কতজন গালিগালাজ করে। আমি এটা ওপেন বলে দিচ্ছি, কত নোংরা নোংরা ভাষা বললাম।
আর আমাকে গালি দিলে কোনো অসুবিধা নেই। দেখেন, আমার রাসূলুল্লাহ থেকে কি আমি বড়? আমার নবী পাকের থেকে আমি বড়? আমার সাহাবাদের থেকে আমি বড়? আমার চার ইমাম, চার পিরানি পীর, যত বড় বড় আউলিয়া কেরাম, আল্লামা রুহুল আমিন হুজুর, দাদা হুজুর, পাঁচ হুজুর, যত বড় বড় ছিলেন, তাদের থেকে তো আমরা বড় না। তাদেরকে মানুষ গালিগালাজ করেছে, নবী পাককে মানুষ গালিগালাজ করেছে, নবী পাককে মানুষ মেরেছে। যখন গালিগালাজ করে আমাকে, আমি তখন চিন্তা করলি আমার নবীর থেকে তো আমি বড় নয়। ভালো কথা বলতে গেলে, সঠিক কথা বলতে গেলে ওসব গালিগালাজের দিকে কান দিলে হবে না, ওগুলোকে ছোট মনে করে যা করছে কাজ করে বেরিয়ে যেতে হবে। কথা ঠিক না বল? সততার কথা বলে দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। কে গাল দিচ্ছে, কে কি করছে, অত যদি টেনশন নিতে যায় তাহলে আর কাজ করা যাবে না। কিন্তু ঘুরিয়ে আমি গালিগালাজ করব, আমি গালিগালাজ কেন? আমি হচ্ছে নবীর উম্মত, আপনারা হচ্ছে নবীর উম্মত, জোরে বলুন। আমি এটার বিরোধী। আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর, নামটা জানেন আপনারা? শুনেছেন নামটা? জীবনে অনেক খেদমাত এক সময় করেছেন, প্রায় 100 বছর বয়স। সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক সংগঠনের মাধ্যমে প্রচুর খেদমত ফকিরে। এবং উনি এখনো অলসেট কনফারেন্স করেন, হিন্দু মুসলমানকে নিয়ে সভা করেন, শান্তির সভা, সম্প্রীতির সভা। দরকার আছে না? নাই সমাজে এগুলো দরকার নেই নাকি? অনেক কিছু কথা শুনেছেন, অনেকে ওনার সমালোচনা করেছে। দেখুন, কেউ যদি মনে করে আমি সকলের কাছে ভালো থাকবো, সে কিন্তু ভালো না, তার মানে সে মুনাফিক, সে হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। তার মানে গোল আলু, মানে হারামকেও বলছে ভালো, হালালকেও বলছে ভালো, তার মানে সে পাকা মুনাফিক। আর যে দেখবেন আল্লাহর জন্য কাজ করবে, নবীর জন্য, শরিয়াতের জন্য, জি, তাকে কিন্তু সবাই মেনে নেবে। আপনি যখন সমাজের বুকে এসে বলবেন গাঁজা খাওয়া চলবে না, মদ্যপান করা যাবে না, জুয়া খেলা চলবে না, মহিলাদের পর্দা করতে হবে, এক শ্রেণীর মানুষ কিছু না বলুক, তাদের কাছে যারা এর মধ্যে নাই, যেগুলো বলছি এইগুলো যারা কাজের কাজই, তাদের কাছে কি কথাটা ভালো লাগবে? তখন সে বলবে আম্মার হুজুরকে কেন এনেছিস, ওকে বাদ দে। কথাটা বুঝবে? তাহলে কি ইসলামের কথা বলা যাবে না? বলেন, বলা যাবে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওসিও একটা গাইড বুক। হুজুর কেবলা কত বড় একজন আল্লামা ছিলেন, কত বড় একজন মাশায়েখ ছিলেন। আজকে আপনি চলে যান, আমি এবছরে গিয়েছিলাম ইউপিতে, বিভিন্ন মাজার জিয়ারত করলাম। পাঞ্জাবে আল্লাহ নিয়ে গেছে আপনাদের দোয়ায়, আল্লাহ দিল্লিতে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছে। সেখানে মাজারগুলোতে দেখছি কি করছি, কবরে কোথায় ফুল, কোথায় চাদর, কোথায় পয়সা দিচ্ছে, বাক্স বসে রেখেছে, তারপরে তো সেজদা অমুক এগুলো তো চলছে। কিছু মানুষ বসে আছে, লেখা আছে সাজ্জাদা নিশিন, অমুক নিশিন, তমুক নিশিন, এখানকার অমুক তমুক। কিন্তু বলেন আজকে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে আপনি মাজার কবরগুলোতে যাবেন, পরিস্থিতি এখনো আল্লাহ শুকর, ফুরফুরার দরবারে, মুজাদ্দেদ জামানের দরবারে হুজুরের মাজার এখনো পর্যন্ত আল্লাহর ইচ্ছায় শরীয়তের উপরে দাঁড়িয়ে আছে। যেটা বলে এখনো পর্যন্ত শিরক বা বিদআতের ভূ আসেনি। কথা বলতে তো কথা এই জায়গাটায় সত্য কথা বলে যেতে হবে, সত্য কথা বলতে হবে। অতএব মসজিদ কার নামে করবেন, কি নামে করবেন, সেখানেও প্রশ্ন চিহ্ন একটা এসে যায়। কি টাকা দিয়ে করবেন সেটাও একটা ব্যাপার থাকে, এই সময় কেন এইভাবে করছে সেটাও একটা ব্যাপার থাকে। কি বিভিন্ন পর্যালোচনা করলে জিনিসটা কিন্তু অনেক কমপ্লিকেটেড, অনেক কমপ্লেক্স, অনেক জটিলতার একটা জায়গায় চলে যায়। মসজিদ মানেই যে রক্ত মারতে হবে তা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে তাহলে মসজিদে কুবার পাশে যে একটা মুনাফিকরা মসজিদ বানিয়েছিল, জানা আছে তো নাকি? মসজিদে দেরার
জি, তাহলে ওই মসজিদটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বললেন ওখানে হচ্ছে জেরার মসজিদ, ওখানে এই ব্যাপার চলছে, কুবা মসজিদটাকে নষ্ট করার চক্রান্ত, মুসলমানদের মধ্যে একটা তাফরিক করার চেষ্টা চালাচ্ছে, একটা ভাগ করার, একটা বিভাজন তৈরি করবে, সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি হবে। এখান থেকে আমরা যেটা পাচ্ছি, সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি হতে পারে, সমাজের মধ্যে একটা মারামারি তৈরি হতে পারে, সমাজের মধ্যে একটা ঝগড়াঝাটি হতে পারে, একটা খুনোখুনি হতে পারে, একটা ভাগ হয়ে যেতে পারে। অতএব ওই মসজিদে যাওয়া যাবে না। আল্লাহ রসুল কিন্তু গেলেন, মসজিদটাকে পুড়িয়ে দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল। তাহলে আল্লাহর ঘরকে পুড়িয়ে দিয়ে যাচ্ছে কেন? মসজিদকে পুরানো যায়, কিন্তু মসজিদকে পুরানো হচ্ছে, ওখানে যাওয়া যাবে না। কেন? মসজিদ নামটা মসজিদ, কিন্তু ভিতরে নিয়তটা কি? নিয়ত এটা খুব ভালোভাবে এগুলো বুঝতে হবে আমাদের। আমাদের সাধারণ মুসলমান বিভিন্ন সমাজে আছে, এত এরা এটাকে নিয়ে শুরু করেছে, মানে মসজিদ মানে মনে করছে একদম ব্যাস মসজিদ মানে হয়ে গেল। কি নিয়ত, কি ব্যাপার, এসব দেখার দরকার না। অন্য ধর্মস্থানের সঙ্গে আমাদের মসজিদের যে মসজিদ যে ব্যাপারটা আছে, এটার সাথে গুলিয়ে ফেললে ভুল হয়ে যাবে। আমাদের একটা মসজিদ বানাতে গেলে তার অর্থটা হতে হবে পবিত্র, কথা ঠিক না? সর্বদিক থেকে একটা মাসলা মাসাইলের ব্যাপার আছে না নাই? একটা শরীয়তের বৈধ অবৈধর ব্যাপার আছে না নাই? তাহলে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করেন, আল্লাহ যেন বোধ শক্তি দেন, বলেন আমিন। মুসলমান অনেক বড় একটা কিন্তু চাল চলছে। নামাজের কথা, হুজুর আপনি জলসা এসছেন, নামাজের কথা বলেন, অবশ্যই নামাজটা পড়বো কোথায়? ঠিক রসুলুল্লাহর যুগে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন কিছু মুনাফিক জুড়ে ছিল, এখন তো আমি দেখছি আমাদের এখানে কিছু মুনাফিক মুসলমানরা ঘুরছে। এরাই তো টাকার দালাল, টাকা খেয়ে তো আমাদের যে শান্তির জায়গাটাকে তো অশান্তি করে দিতে পারে। আর অশান্তি হওয়া মানেই তো ওদের কাঁধে চেপে, কাঁধে চড়ে ইসলামের দুশ্মনগুলো তো ঢুকছে, ঠিক না ভুল জোরে বলেন? যে তা মুনাফিক তখন ছিল, এখন আছে না নাই? আপনাদের কি মনে হয় বেড়েছে না কমেছে? আরো বাড়ছে, বুঝলেন? অতএব এই মুনাফিক থেকেও আমাদের সাবধানে থাকতে হবে, অপরকেও সাবধানতা করে দেওয়ার দরকার আছে। এই জন্য এই জায়গাটায় আমাদের বসা, আমরা বক্তারা এই জায়গায় বসে সাবধান করব, কোরআনকে সামনে রেখে, শরীয়তকে সামনে রেখে, কি সুন্নাত ইজমা কিয়াসকে সামনে রেখে আমরা তাদেরকে সাবধান করব, খুব সাবধান। মসজিদ বললেই, হুজুর বললেই, খানকা বললেই, দরবার বললেই, মক্তব বললেই, মাদ্রাসা বললেই যেন ছুটবে না। আগে দেখো নিয়ত কি আছে, টাকা কোথাকারের, কিভাবে করছে, কার জায়গা কি জুলুম করে নিয়েছে, কারো কি চুরি করে নিয়েছে না কি, সব দেখে তারপরে তোমরা সেখানে টাকা দাও। এটা জানাবার দরকার আছে না? আপনাদের কি মনে হয় এটা ভুল করে ফেলছে না? জানাতে হবে তো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমি কি কারো বিপদ করলাম ভাই? কারো নাম ধরে কথা বললাম যে এ দল, এ পার্টি, এ রাজনীতি, এ নেতা বললাম? কোরআনের কথাটা বলে আপনাকে একটা সাদামাটা বুঝাচ্ছি যে আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা নেওয়ার দরকার। মাদ্রাসা তৈরি করতে গেলে, মক্তব তৈরি করতে গেলে, যে কোনো ইসলামের একটা জিনিস যখন আমি তৈরি করব, তাহলে আমাদের টাকা পয়সা সর্বদিকটা যেন ঠিক থাকে, স্থানটা যেন সেরকম থাকে, সেইভাবে আমাদের কথা বলছেন। কেন আমরা কোরআনের জায়গায় বসে আছি? কোথায় ভাই মুসলমান ইমানদারেরা? আজকে আপনাদের কাছে আমি প্রমাণ দিব, কি হবে কি না হবে ওটা তো পরের কথা। হুজুর আগামীতে কি হবে, হুজুর ভারতের সংখ্যালঘু সম্প্রদায়দের কি হবে, আল্লাহ যেটা চাইবে সেটা হবে, এর বাইরে তো আর কোনো কথা বলা যাবে না। যাবে? প্যালেস্তাইনের মুসলমানদের থেকে কি আমরা বড় ইমানদার মুসলমান হয়ে গেছি? বলেন। প্যালেস্তাইনদের বাচ্চা ছেলেগুলো, জওয়ান যুবকগুলো
প্যালেস্তাইনের মহিলাগুলো, বৃদ্ধ বৃদ্ধাগুলো এত দোয়া চাইছে, এত অত্যাচার তাদের উপরে, তাহলে বলছে চেষ্টা করতে হবে। চেষ্টা তারা করেছে না করে? করেছে না করে? সব রকমই তো চেষ্টা করেছে, ওদের যা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী। কেউ যদি ওদেরকে AK-47 মারছে, ওরা পাথর ছুঁড়েছে, ওদের হাতে পাথর আছে, পাথর ছুঁড়েছে, চেষ্টা করছে। বাদ বাকি কি করবে না করবে, কি হবে না হবে, আল্লাহু আ'লামু, আল্লাহই বেশি জানে। সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন কোনো ব্যাপার, যখন জিজ্ঞাসা করা হতো হুজুরকে সাহাবারাও বলতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হাদিস পাক খুলে দেখবেন এবার। কিন্তু আমরা যদি মুনাফিক না হই, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ মুসলমান হই, আমার আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে। করবে না বলেন? বিশ্বাস আছে না? কিন্তু স্বচ্ছ মুসলমান, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে পরে জুতো চুরি করব, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে যখন ভাইয়ের জমি মাপা হচ্ছে আর এক হাত বাড়াবো, হবে না। এটা ঠিক রাখতে হবে। আপনি বলেন আমাদের মধ্যে হিংসা হচ্ছে, অহংকার হচ্ছে, পরচর্চা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা কি নেই আমাদের। কিন্তু আমরা ইন্তার মসজিদে নামাজও পড়ি। আমার এক এক দিনে আল্লাহ টাকা দিয়েছে, একবার নয় দুবার হজ করেছে, 3 বার উমরা করে চলেছে, কিন্তু খসলত যে কে সেই আছে, খসলতটা কিন্তু একই রয়ে গেছে, বুঝলেন? দেখেন নায়ক, অনেক সিনেমার নায়ক আছে জানেন না, তারাও কিন্তু হজে উমরায় যায়, যায় না? একটুকুই আপনার কি উল্টো বুঝে ফেলছেন নাকি? হুজুর আবার কি বলছে? আরে বাবা, মুসলমান নায়ক আছে না নেই? তারা হজে যায় না, উমরায় যায় না? তাহলে সব তাহলে হাজি সাহেব নাকি? তাহলে টাকা আছে, হজে গেছে, উমরা করেছে, তওয়াফ করেছে, হাজি সাহেব হয়ে যাবে? হালাল হারামের ব্যাপার আছে না? হারাম পয়সা নিয়ে, নাজায়েজ পয়সা নিয়ে, 2 নম্বরই পয়সা নিয়ে যদি আল্লাহর কাবাকে তওয়াফ করে, তওয়াফ হবে? তাফসীর কি বলছে একটু বলবেন, ইমামরা কি বলছে বলবেন। আমি সব জানতে তা বলছি না, আলেম ওলামারা আছে, তারা এটাকে তাকিদ করে। তাহলে যাকে তাকে কি হাজি বলা যাবে? সর্বক্ষেত্রে আরবে গেলে, মদিনায় ঘুরে এলে যেমন হাজি বলা যাবে না, জি, আর কেউ যদি মসজিদ বানায় ফট করে তার নামও করা যাবে না যে যে জান্নাতি একটা ঘর পাবে। কি বানালাও মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন মসজিদ যদি দুনিয়াতে একজন বানিয়ে দেয়, এই হাদিসটা আবার অনেকের ক্ষেত্রে লাগিয়ে দিচ্ছে। তাহলে হাদিসটা কোন জায়গায় লাগাতে হবে, কোন জায়গায় ফিট হবে, সেটাও ব্যাপার আছে না? যেখানে সেখানে হাদিস ফিট করে দিলে হবে? হারাম পয়সায় মসজিদ বানাচ্ছ, ফিতনার জন্য মসজিদ বানাচ্ছ, যাতে এলাকায় ফিতনা তৈরি হয়। তোমার নিয়ত হচ্ছে সেই, তোমার নিয়ত আল্লাহর ঘর নয়। কেন বলবে? নিয়তের খবর তো আল্লাহ জানে, আপনি কি করে জানলেন? তোমার কারনামা, তোমার চলাফেরার সিস্টেম, তোমার কথাবার্তায় ফুটে উঠছে তো। উঠবে না? উঠবে না? আচ্ছা বলেন, একজন নামাজি, আল্লাহ নামাজের ব্যাপারে কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আছে না? না, অবশ্যই নামাজ কি করে? মানুষের অন্তর থেকে ফাহাশ, খারাপ যত নোংরা জিনিস নামাজ দূর করে। কে দূর করে? নামাজি না নামাজ? নামাজি না নামাজ? নামাজি আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। নামাজি হচ্ছে ফাইল, নামাজ হচ্ছে ফেল, ক্রিয়ার কর্তার ব্যাপার আছে না নাই? তাহলে এবারে কেউ যদি নামাজ পড়ে 5 বছর, 6 বছর, 8 বছর, এখন সে মসজিদ থেকে বেরিয়ে যদি হিংসা, অহংকার, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা, মিথ্যা সাক্ষী, এগুলো যদি তার মধ্যে থাকে, ভালো করে কথা বুঝবেন, এইগুলো কিন্তু থাকে, তাহলে আপনি কি মনে করতে পারেন না যে আল্লাহর কোরআন অনুযায়ী যে নামাজ, সেই নামাজটা এটা হচ্ছে না? আমি কি মনে করতে পারি না? কেন আল্লাহ বলছে নামাজ তাকেই বলা হয় যে, নামাজ তাকেই বলা হয় যে নামাজ যে পড়বে তার ভিতরে হিংসা থাকতে পারে,
অহংকার থাকবে, চগলখড়ি করবে, গীবত করবে, পরচর্চা করবে, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, এতিম মিসকিনের মাল পেটে ভরবে, তাহলে ভালো করে বুঝবে। অতএব নামাজ পড়ে হুজুরে কালবের সঙ্গে নামাজ হচ্ছে না। কেন? আল্লাহ বলছেন নামাজ মানুষকে ভিতরে মানুষের ভিতরে নোংরা ফাহাসগুলো কি করে, যারা বাজে জিনিসগুলো নামাজ দূর করে। জোরে বলেন। এর তো এখনো দূর হয়নি। এ তো দেখছি জেকে সে, এ তো হজ করে এসেছে, এ তো দেখছি হজ করে এসে হারাম খাওয়ার বেরিয়ে দিয়েছে। উমরা হজ করে হারাম তো আরো বেশি খাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, কথা উল্টো বুঝবে না। হ্যাঁ, ব্যাক ফ্ল্যাশ হবে। ব্যাক ফ্ল্যাশ বোঝেন তো, পেছন দিয়ে বাস্ট হবে। একটু বুঝে নিতে হবে কথাগুলো। এটা আমি বলছি না, কার কথা এগুলো? কার কথা? আল্লাহর কথা তো নাকি? আমার কথা না, আল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর আমল যেমন করতে হবে, আল্লাহর ইবাদত গুলো সেগুলো একটু ভালোবাসা মহব্বতের সঙ্গে করার দরকার আছে না নাই? যেমন পীরের লাইন, হুজুরের লাইন, আলেমের লাইন, মুখে বললে আলেম নয়, মুখে বললে পীর নয়, মুখে বললে হুজুর নয়, তার কিছু সরছড়ায়ত আছে না নাই? সেগুলো যদি পাওয়া না যায় তাকে কি পীর বলা যাবে? তাকে কি মুজাদ্দিদ বলা যাবে? তাকে কি মুহাদ্দিস বলা যাবে? তাকে কি মুফাসসির বলা যাবে? জি না। ঠিক অনুরূপ নামাজি তাকে বলবো, আল্লাহ তাকে নামাজি বলতে বলেছে। মানুষ কাকে বলে জোরে নয়। কোন মৌলানা, মুফতি, হুজুর, পীর সাহেব কাকে বললো উনি ভালো না, ওটা দলিল নয়। দলিল হচ্ছে আল্লাহ যাকে নামাজি বলেছে তাকে আমরা নামাজি বলবো। সে নামাজিটাকে, ভাই মুসলমান ইমানদারেরা, যার অন্তরের মধ্যে অহংকার থাকবে না, আল্লাহ নবী বলেন যাররা পরিমাণ, সরষে পরিমাণ কারোর ভিতরে যদি অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার যার থাকবে না, নামাজি নামাজ পড়ে, ইবাদত করে, তেলাওয়াতে কোরআন থেকে নিয়ে সব কিছু আমাল করে, ইবাদত বান্দিগি করে, হুকুকুল্লাহ, হুকুকুন নাসের আমাল করে, কিন্তু তার অন্তরে অহংকারটা নাই, তার অন্তরে হিংসাটা থাকবে না। আল্লাহ নবী, আল্লাহ রসুল বলেন এমন আমল করেছে, চিরজীবন আমল ইবাদত করলো, কিন্তু দেখা গেল অন্তরের মধ্যে হিংসা আছে, সর্ষে পরিমাণ হিংসা। আল্লাহ নবী বলেন কাঠ যেমন আগুনের মধ্যে দিয়ে দিলে কাঠটাকে আগুন পুড়িয়ে নষ্ট করে ফেলে, ঠিক অনুরূপ কোন মুসলমানের অন্তরে যদি হিংসা থাকে, হিংসা থেকে হাসাদ থাকে, ঠিক অনুরূপ তার পূর্বের আমালগুলো সব নষ্ট হয়ে যায়। আমল থাকবে না, নষ্ট হবে। ভিতরে যদি কারো হিংসা থাকে, সে যত নামাজ রোজা যত আমল জীবনে করেছে, আল্লাহ নবী বলছে ওগুলো কাঠ যেমন আগুন কি করে, কাঠকে কি করে, কি করে, পুড়িয়ে শেষ করে দেয়। ও যদি মনে করে আমি তো আমল ইবাদত সব করি, হিংসা করি, অসুবিধা নেই, কেন আমি তো আমল করছি, আল্লাহ নবী বলছে আমলটা থাকবে না। ওই আমলটা ধরে বলেন থাকবে না, ওটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা বোঝেন? তাহলে একটা হচ্ছে নাফসে আম্মারা, লাওয়ামা একটা মধ্যখানে আছে, আর মুতমাইন্না আছে। তাহলে নামাজ পড়তে হবে কেন? অহংকারকে দমন করবে নামাজ। নামাজ পড়ব, এমন নামাজ আদায় করব আমার হিংসাটা নষ্ট হয়ে যাবে, আমার ভিতরে কোনো হিংসা থাকবে, এমন নামাজ পড়তে হবে ভিতরে কোনো রিয়া থাকবে না। হাদিসে সাহাবী, হে মুমিন মুসলমান, তারগীব তারহিবের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন, আজ-জাদিরার মধ্যে পেয়ে যাবেন। ওই সময় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল কায়িদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক খলিফা ছিলেন,
তিনি কি পেয়েছিলেন? ওয়াজাদা ইউজিদু মানে পাওয়া। হুজুর কি পেয়েছিলেন? মুআয ইবনে জাবালকে পেয়েছিলেন কায়দান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল কায়দান ইনদা কবরিন নবী, হুজুরের কবরের কাছে বসে আছেন আর অঝনয়নে মুআয ইবনে জাবাল ক্রন্দন করছেন। ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক খলিফার মতন খলিফা ছিলেন, লিডারের মতন লিডার ছিলেন, নেতার মতন নেতা ছিলেন। প্রজাদের পয়সা মেরে খায়নি। কথা বুঝে যাচ্ছে? প্রজাদের হক কোনোদিন নষ্ট করেনি। প্রজাদের হককে নষ্ট, প্রজাদের অর্থটাকে নিজের অর্থ বলে মনে করেনি। প্রজাদের হকটাকে নিজের হক বলে মনে করেনি। এই জন্য আল্লাহর নবী হযরতে ওমর ফারুক হুজুরকে লাকাব দিয়েছিলেন ফারুক, মানে সত্য মিথ্যা হক বাতিলকে যিনি আলাদা করে দেন। জোরে বলুন, তাফরিক করে দেন। ওনার লাকাব ছিল ফারুক। সেই লিডার ছিলেন, সেই রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহর নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে বলছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার বাদে যদি পৃথিবীর বুকে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতো, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বাদে যদি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে যদি আল্লাহ কাকেও নবী করে পাঠাতেন, হযরতে ওমর ফারুক হুজুরকে নবী করে পাঠাতেন। বলা যাবে না সুবহানাল্লাহ? কি কথা বোঝা যাচ্ছে না? সেই দরজা হচ্ছে ওমর ফারুক হুজুরের। অনেক এরকমও কুরআনের আয়াতুল কারিমা নবী পাকের উপরে নাজিল হয়েছে। ওমর ফারুকের আলোচনার উপরে আল্লাহ নবীর সঙ্গে আলোচনা করেছেন। যেমন পর্দার ব্যাপারে ওমর ফারুক আলোচনা করেছিলেন হুজুরের সঙ্গে, হুজুর এরকম একটা ব্যাপার দরকার, উম্মুল মুমিনরা ঘুরছে, আমরা যাচ্ছি। আল্লাহ নবী আল্লাহর কাছে চাইলেন, পর্দার আয়াতুল কারিমা নাজিল হলো। জোরে বলুন, হিজাবের ব্যাপারটা। এরকম অনেক ক্ষেত্রে ওমর ফারুক হুজুরকে বলেছেন বিভিন্ন ব্যাপারে। আল্লাহ নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আয়াতুল কারিমা নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। লিডারের মতো লিডার ছিলেন। 10 বছর খলিফা ছিলেন। কত বছর? কথা বলেন, কত বছর? 10 বছর পাওয়ারে ছিলেন। কত বছর ক্ষমতায় ছিলেন? 10 বছর। ওনার খিলাফত কালটা ছিল, এনার খিলাফতের জামানাটা ছিল 10 বছর। আজারবাইজান, আফ্রিকা, রোম, এই যে আজকে যে প্যালেস্তাইনের যে আছে বাইতুল মুকাদ্দাস, কথা বুঝলেন? ওমর ফারুকের ওসিলায় সব আল্লাহ পাক জয় ফাতহ করে দিয়েছিলেন। জোরে বলুন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেয়েছিলেন? মুআয ইবনে জাবালকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বসে মুআয ইবনে জাবাল কাঁদছেন, ক্রন্দন করছেন। একজন খলিফা যদি এই অবস্থায় পায় আর একজন সাহাবীকে, তাদের মধ্যে কত মিল মহব্বত ছিল। আর আমাদের শুধু একজন আর একজনের উপরে বিরুদ্ধে কথা বলা, একজন আর একজনকে গালিগালাজ করব, একজন আর একজনের বিরুদ্ধে খিলাফে কথা বলবো, এই ছাড়া আমাদের আর কিছু। আর যত আগে যা ছিল ছিল, এখন এই কমেন্ট আর এই ফেসবুক হয়ে, মানে ফেসবুকের কমেন্ট যদি আপনি খোলেন, ওতে আমার মনে হয় ভদ্র ভাষা নেই। আপনি যদি একটা কথা দলিল দিয়েও বলেন, গালিগালাজ নয়, আপনাকে দেখবেন তলায় একদিন গাল দিয়ে দিয়েছে, ও কোরআনকেও গাল দিচ্ছে। মানে আমি আম্মার সিদ্দিকী বলেন, বা আমার পূর্বে যে মুফতি সাহেব ছিলেন আব্দুল কাইম সাহেব, বা আমার বাদে আব্দুল মতিন সাহেব,
বা আরো যারা বক্তা আছেন, আপনি যদি একটা দলিল ভিত্তিক কথা বলে বুঝান, গালিগালাজ নয়, কিন্তু সেই দলিলটা যদি কোনো এইরকম মুনাফেক মার্কা মাল, মুরতাদ মার্কা কিছু মাল আছে না নাই সমাজে, মুরতাদ মুনাফেক মুলহিদ আছে না নাই, এখন এদের যদি বিরুদ্ধে কথাটা চলে যায় কি, কিন্তু সেটা শরীয়তের কথা, আপনাকে দেখবে নিচে একটা কমেন্টে গাল দিয়ে দেবে। কিন্তু ওই গালিটা যে ও বক্তাকে দিচ্ছে না, ও যে কোরআনকে দিচ্ছে ও জানে না। কাকে দিচ্ছে জোরে বলে? আমি যে আপনার কাছে আলোচনা করছি, এই পর্যন্ত যে কটা আলোচনা করেছি, কিছু কোরআন কিছু হাদিস আছে না এর মধ্যে? আপনার কথা বলেন আছে না? তাহলে এই যে প্রথম এসে যে আমি মসজিদের আয়াতটা বললাম, এই আয়াতটা, এই আয়াত এটা হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? আমার বাণী নয়, কোনো আলেম ওলামার তো কথা নয়, এই আল্লাহর কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তাহলে এজন্য যদি কেউ আমাকে গালি দেয়, তাহলে আমাকে গালি দেওয়া হবে না, এই আল্লাহর বাণীকে গালি দেওয়া হবে। আল্লাহ বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর জন্য। এটা কার কথা? এ কথাটা কার? এটা তো আমার কথা নয়। তাহলে আল্লাহর জন্য যে ঘরটা বানানো হবে, মসজিদ মানে সাজদার জায়গা, সেই ঘরটা বানাতে গেলে যে মানুষটা পয়সা দেবে বা অর্থ দেবে, যা কিছু করবে এইটার জন্য, কতটা সঠিক, কতটা সততার ব্যাপার আছে না নাই জোরে বলে? আছে না নাই? অন্য একটা জিনিসের সঙ্গে আপনি আপনার আল্লাহর ঘরকে কি এক করে ফেলবেন, মিলিয়ে ফেলবেন সব ব্যাপার? ওরা ওই টাকায় করে, আমি ওই টাকায় করব, ওরা এইভাবে করে, আমি এইভাবে করব। ইসলাম ধর্মের একটা আলাদা সিস্টেম, মাসালা, একটা তরিকা, একটা শর্ত, একটা শারাইত আছে না? যা ইচ্ছা তাই বলে দিলে হয়ে যাবে, একটা বলে দিলে হয়ে গেল। আপনি মুফতি নয়, আপনি কিছু নয়, আপনি উঠে ফতোয়া মারছেন কেন? কোথা থেকে আপনি ফতোয়াটা দিচ্ছেন? আমাকে তো বোঝাতে হবে। আপনি তাহাতাবি কিতাবটা পড়েছেন? পড়েছেন তাহাতাবি কিতাব? তাহাতাবি কি সাবজেক্টের কিতাব বলতে হবে? ফতোয়া দিচ্ছেন যখন বলতে হবে তো নাকি? আমি আপনার কাছে, আপনি মৌলানা ভাড়া করে কথা বললে হবে না, পেছনে মৌলানা ভাড়া করে রেখে নিজে পারবেন না মৌলানা। আপনি যখন ফতোয়া দিয়েছেন, আপনাকে উঠে কাউকে না জিজ্ঞাসা করে বলতে হবে তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, বাজ্জাজিয়া কোন সাবজেক্টের কিতাব বলতে হবে। কথা বুঝে? আমি দুটো নাম বললাম, এখন তো অনেক আছে। তাতার খানিয়া, ফতোয়া কাজী খান, দুরুল মুখতার, রদ্দুল মুখতার, কি আছে না নাই? তাহলে আপনি ফতোয়া দিচ্ছেন, আমার মনে হয় অত কিতাব ছেড়ে দেন, আপনাকে তো মিনিমাম ফতোয়া সিদ্দিকিয়া বা ফতোয়া আমিনিয়াটাও পড়ার দরকার। সেটাও তো পড়েনি। ঘোড়ার আন্ডা, ওটাও তো পড়ুনি তুমি। ঘোড়ার আবার আন্ডা হয়? কেন বললাম এই কথাটা? তার মানে ওই যে ফতোয়া দিচ্ছে সে ওই অবস্থা হয়ে গেছে, ঘোড়ার আন্ডা বলছে। ঘোড়ার আন্ডাই বলছি, কথা বোঝা যাচ্ছে না? আকালমান কাল ইশারাই কাফি। ফতোয়াবাজি করা চলবে না, চলবে না। আল্লাহর কোরআন, আমি ফতোয়াবাজি করতে আসি? আমি কেন ফতোয়াবাজি করছি? আমি বলছি আল্লাহর কোরআন এটা লেখা আছে, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ আল্লাহর জন্য হবে। ওই জায়গায় আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, ওখানে আল্লাহ ছাড়া কিছু নয়। তাহলে যেটা আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না যে ঘরে, সেই ঘরটা বানাতে গেলে অর্থটা কি সুদের ঘুষের 2 নম্বরই অর্থ দিয়ে বানিয়ে দিলে হবে? আপনারা কমন মাইন্ড কি বলেন, সাধারণ ব্রেন কি বলে? এটা যুবকদেরকে বুঝতে হবে। এটা কোরআনের কথা বলছি। কার কথা? আবার বলছে এটা কার কথা? আবার বলছে এটা কার কথা?
এই মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি বলি শুধু মসজিদ বানালে হবে না বাপ, শুধু নামাজ পড়লে হবে না, সেটা পরিষ্কারভাবে আল্লাহ কবুল করবে কিভাবে, আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা পাবো, সেই নিয়ত সেই জিনিসটা রাখার দরকার আছে না নাই? জোরে বলো। মুসলমান ভাইয়েরা, এই ইমানদারেরা, এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করি, মুনাফিক হইতে সাবধান, মুরতাদ হইতে সাবধান, মুরতাদ হইতে সাবধান। নামে মুসলমান হলে হবে না, দেখতে লাগছে মুসলমান কিন্তু ভিতরে মুসলমানের কিছুই নাই। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জোরে বলুন। মুনাফিক হলে হবে না, মুরতাদ হলে হবে না, মুলহিদ হলে হবে না। মুসলমানের মতন মুসলমান হতে গেলে বাবাজি অহংকার রাখা যাবে না, হিংসা থাকবে না, পরচর্চা করব না, পরচর্চা করা যাবে না। পরচর্চা করলে কঠিন শাস্তি আছে না নাই? মৃত্যু মানুষের গোশগুলোকে আল্লাহ খাওয়াবে। কি খাওয়াবে না খাওয়াবে? এই মুসলমান ইমানদারেরা, রিয়া করা যাবে না, লোক দেখানো ইবাদত চলবে না। এই যে আমি হাদিসের সাহাবীটা আপনাদের কাছে তুলে ধরেছি, এবারটা ইবারতটা তুলে ধরেছি। ইন্দা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কবরের কাছে বসে বসে মুআয ইবনে জাবাল রোনা জারি করছেন, ক্রন্দন করছেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হয়, কি কারণে আপনি কাঁদেন? ওমর ফারুক বলেন, কাঁদার কারণটা কি? ওই সময় মুআয ইবনে জাবাল বলেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমি এই জন্য কাঁদি, আমি আমার নবী পাকের জবান মুবারকে একটা কথা শুনেছি। কথাটা হলো, রিয়া হচ্ছে ছোট শিরিক। রিয়া, রিয়া মানে লোক দেখানো ইবাদত। এই রিয়া হলো ছোট শিরিক। রিয়া করবে না। যেমন আমরা একটা শিরিক করি, যারা অনেকে সে শিরিকটা বড় শিরিক। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা। আল্লাহ ছাড়া অবশ্যই আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, অবশ্যই মির্জা হুজুরের কিতাবে লেখা আছে কদমবুসি করা চলবে। কথা ঠিক না? বল, জোরে বলুন। বিভিন্ন দলিল আদিল্লাহ তারা এনেছেন, আদাবুল মুফরাদ থেকে দলিল এনেছেন, বা ইমাম বুখারীর লেখা কিতাব, হাদিসের কিতাব আদাবুল মুফরাদ দলিল এনেছেন ঠিকই, কিন্তু না না না, মাথাটা যেন নত না হয়ে যায়, মাথাটা যেন নিচু না হয়ে যায়, মাথা নত করা যাবে না। কিন্তু যদিও কোনো সময় যদি অসাত্রে হয়ে যায়, আপনার ইচ্ছা নাই মাথা নত করার, আপনার মনের মধ্যে ইচ্ছা নাই যে আমি মাথা নত করব, হঠাৎ তাড়াহুড়োর মধ্যে কদমবুসি করতে গিয়ে যদি মাথাটা একটু টলেও যাই, এতে তবুও মাফ আছে, আল্লাহর কাছে তওবা করে নেবেন। কেন? আপনি তো ইচ্ছা করে করেননি। তার বাদেও সতর্কতা রাখতে হবে না? হবে না? জোরে বলেন। সতর্কতা থাকতে হবে। এই মুসলমান ইমানদারেরা, এগুলো আমাদের বোঝার দরকার আছে। তাহলে মাথা নত করা যাবে না, সাজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় এটা শিরিক। আর একটা শিরিক হলো, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। মানে আমি নামাজ আদায় করছি, আমি আজকে কোরআন তেলাওয়াত করি, আমি আমলগুলো করি, আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো, এলাকার মানুষ আমার নাম করে, এলাকার মানুষ আমায় দেখবে, আমার একটু আমলের নাম করছে, আমি আমল করছি আল্লাহর কাছে পাওয়ার জন্য। আমার আমলের উজরাত, পুরস্কারটা, প্রেজেন্টেশনটা দেবে কে? জোরে বলুন। কে দেবে? পুরোপুরি আল্লাহর কাজ আল্লাহ আমাকে দেবে। ওর মধ্যে যদি বান্দার একটু যদি প্লাস পয়েন্ট দেওয়ার চেষ্টা করেন, এটাই হলো শিরিক, এটাকে বলা হয় রিয়া। কি বলা হয় জোরে বলেন? একজন সাহাবী মানে কি জানেন? কিতাবের মধ্যে লিখছে, একজন সাহাবী যদি ঘোড়ায় চড়ে যায় আর তার পায়ের খুঁড়ে, ঘোড়ার যে পায়ের খুঁড় আছে না, খুঁড় হয় না, ওই খুঁড়ের ধুলোর যোগ্য, বলছে তার পরবর্তীকারের আল্লাহর ওলিরা ওই জায়গাতেও পৌঁছাতে পারবে না। জোরে বলুন।
তাদের ঘোড়ার খুরের যে ধুলোর কি ওই পজিশনে পরবর্তীকালের ওলি আল্লাহ পীররা পৌঁছাতে পারবে। সেই সাহাবী আমল করেছেন মুআজ ইবনে জাবাল। জি, মুআজ ইবনে জাবাল আমল করেছেন, কিন্তু তিনি কাঁদছেন। এত আমল করার বাদেও, এত নামাজ, সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ। আল্লাহ নবী সাহাবারা নামাজ আদায় করছেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন পাখি পক্ষীগুলো মাথায় এসে বসে যায়। তারা জানে এটা মানুষ নয়, একটা স্ট্যাচু, কোনো পাথরের বা কোনো জিনিস দাঁড়িয়ে আছে। কিভাবে নামাজে দাঁড়াতে বুঝতে পারছে? হুজুরে কাল খুশু এবং খুদু, জোরে বলুন। এই নামাজ পড়ার বাদেও, এই নামাজ মানে ওই নামাজ আর আমাদের নামাজ, কথা বুঝতে পারছেন? এটা বলতে চাইছি, ওই নামাজ পড়ার বাদেও সাহাবায়ে কেরামরা রোনাজারি করছেন। মুআজ ইবনে জাবালের মতন একজন জলিল কদর সাহাবী, একজন জলিল কদর সাহাবী এত নামাজ আদায় করার বাদে জি আল্লাহর নবীর কবরের কাছে বসে বসে কাঁদছে। বলা যাবে না সুবহানাল্লাহ? বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কোথায় পড়ে আছি সাহেব? কি অহংকার, কিসের হিংসা? নোংরা এক ফুটা পানি, কি জোরে বলো, নোংরা পানি যেটা আমাদের শরীর থেকে নির্গত হলে গোসলটা ফরজ, সেই পানি দিয়ে আমরা তৈরি সবাই। নাপাক একটা পানি, দুর্গন্ধ পানি, নোংরা, গোসল ফরজ। পেচ্ছাপ করলে গোসল করতে হয় না, পেচ্ছাপ করলে কথা বোঝেন। আবু হানিফা হুজুরের সাথে আবার এই নিয়ে একটা আলোচনা আছে, পেচ্ছাপ আর এই মানি নিয়ে, বাউল আর মানি নিয়ে না একটা ব্যাপার আছে, সে বিরাট ওয়াকিয়া, আজকে আর বলবো না। যাই হোক, পেচ্ছাপ এত নাপাক, আবু হানিফা হুজুর বলছে, কথা বোঝা যাচ্ছে না, কিন্তু সে পেচ্ছাপ করে গোসল করতে, কিন্তু মানি বেরোলে সেই মানি থেকে আমরা তৈরি। হলে খালে মশলা না বললে হবে না, কি গো? সবকিছু কি চেপতে বলবে? মশলা মশলার কথা বলতে জানতে হবে তো, কবে জানবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিয়ের ঘটনা, কি ব্যাপার, কি মাসলা, কি সব হুজুর খোলাখুলি বলেছে না? বলেন, হাদিস বলে না, সব বলেছে। আয়েশা আম্মা জান বলছেন, আমি আমার নবীর সঙ্গে কিভাবে গোসল করতাম, কি করতাম, সব বলেছে, সব হাদিস আছে। কি করবেন আপনি? না বললে মশলা জানবো আমরা? আল্লাহ নবী যদি এগুলো পরিষ্কার করে দেন, তাহলে আমরা জানবো কি করে? ওই জন্য তো হুজুর নিজের জীবনের সব কিছু ঘটনা জানিয়ে দিয়েছে হাদিসের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার সুন্দর শোনার জবানেতে তিনি জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। নাপাক পানি দিয়ে তৈরি, তাদের আবার বড় বড় কথা। আর মরে যাওয়ার বাদে বাপ বলছে ওই মেয়েটার সাথে বিয়ে দেবো, কি বলছে জোরে বলো? আব্বা বলছে ওই মেয়েটার সাথে বিয়ে দেবো না, ছেলে বলছে ওকে বিয়ে করবো। ওই মেয়েটার থেকেও আরো সুন্দর সুন্দর মেয়ে আছে না? নেই? মেয়েটা বলছে ওই ছেলেটাকে বিয়ে করব, বাপ বলছে মেয়েটাকে ওই ছেলেটার সাথে বিয়ে দেবো না, ওর থেকেও ভালো ছেলে আছে, দেখতেও সুন্দর আছে, সুপুরুষ, এখন মেয়েটা বলছে ওকে না দিলে আমি করব। কথা কি বলছে বুঝলেন? কিছু করার নেই, কিছু করার আছে কি? কোথায় কি ঘটিয়ে ফেলবে আজকালের জওয়ান যুবতী মেয়ে, বুঝতে পারছো তো? হ্যাঁ, কোথায় কোথায় কি করছে বুঝতে পারছি? আত্মহত্যা, বাপ মা মুরব্বী সব মোবাইল হয়ে আরো কি হয়ে গেছে। যেমন মোবাইল দরকারও আছে, আবার এই মোবাইল থেকে অনেক, যাই হোক বিয়ে দিয়ে দেওয়া হলো, আর কি করা যাবে? এই বিয়ে দেওয়ার বাদে দুজনের মহব্বত, কি টান মহব্বতের, কি ভালোবাসা। আল্লাহকে যদি, নবীকে, কোরআনকে যদি এরকম ভালোবাসতো, শরীয়তের আইনগুলোকে যদি ভালোবাসতো, তাহলে তো আল্লাহর ওলি রাবিয়া বাসরি হয়ে যেত। কথা ঠিক না ভুল জোরে বলো? এই টানটা যদি কোরআনের প্রতি হতো এদের,
এই টানটা যদি পর্দার প্রতি হতো, এই টানটা যদি নামাজের প্রতি হতো, এই টানটা যদি শরিয়াতের মাসলার প্রতি হতো, তাহলে তো রাবিয়া বাস্তির লাইনে চলে যেত, ঘরে ঘরে রাবিয়া বাস্তি হয়ে যেত। টান চলে গেছে অন্য জায়গায়। ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাটা দিয়েছে যে জায়গায় দেওয়ার সেখানে না দিয়ে মেন লাইনে আলাদা কট লাইনে চলে গেছে। ভালো রাবিয়া বাস্তি হতে পারলো না, বিয়ে হয়ে গেল। এখন এই স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি মারা যায়, এত ভালোবাসা, এই চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের গরমে যদি মরে, ভাই গরমে 2 দিন 3 দিন যদি রেখে দেওয়া হয়, আস্তে আস্তে পচবে না, আরো টাটকা হবে? কথা বল, টাটকা হবে? এখন আবার বেরিয়েছে ইলেকট্রিক ফ্রিজ, তাই তো নাকি? বাইরে আছে, প্লেনে করে আসবে, ছেলে একদিন রেখে দিয়ে ছেলেটাকে দেখাতে হবে সুগার রোগে মরেছে। কি রোগে? সুগার রোগে মরা মানে ডাক্তারি মতে, মেডিকেল লাইনে বলছে বেশিক্ষণ লাশ রাখা যাবে, যাবে না, ফেটে ফুটে বেরিয়ে পড়তে পারে। কি মেডিকেল লাইন বলছে এটাকে? আল্লাহর ইচ্ছায় সবকিছু হতে পারে। আমি মেডিকেল লাইনে বলছি ভুড়ি টুড়ি ফেটে বেরিয়ে পড়তে পারে। অতএব সুগার রোগীদেরকে বেশি রাখা ঠিক নয়, এটা মেডিকেল সায়েন্স। এখন এই গরমে যদি মনে আরো কঠিন, ঠান্ডাকালে মরলে তবু লাইন আছে, ঠান্ডাকাল অসুবিধা নেই। আর গরম, পচা গরমে মরলে কি? জি, এখন ওই জন্য কি হয়েছে, সব ফ্রিজ বেরিয়েছে। কি বেরিয়েছে ওরা বলে? লাশ রাখা ফ্রিজ। যেমন আমাদের ফ্রিজে বরফ খাই, দেখেছো তো? কি গো, ওই লাশ ঢুকিয়ে দিলে ফ্রিজ চালিয়ে দাও কাঁচের মতো, ওর মধ্যে ও একদম ঠান্ডা হয়ে আছে, একদম ঠান্ডা, কোনো অসুবিধা, নো টেনশন। এখন কতদিন ঠান্ডা রেখে দেবে? পাথর হয়ে যাবে। এখন এই মহাব্বতের বউ ভালোবাসা করে বিয়ে করলো, সে বলছে আর দেরি করিসনি, তাড়াতাড়ি পুঁতে দে। মহাব্বত কোথায় গেল? আল্লাহকে মহব্বত করলে, কোরআনকে যদি এই মহব্বতটা যদি আমরা দিতে পারতাম, আল্লাহর মহব্বত ওই জিনিসটা যদি আল্লাহর প্রতি মহব্বতটা দিতে পারতাম, নবীর প্রতি যদি মহব্বতটা দিতে পারতাম, শরিয়াতের প্রতি যদি মহব্বতটা দিতে পারতাম, দুনিয়াতেও ভালো হতো, কবরেও ভালো হতো। আল্লাহ পাক ডান হাতে আমলনামাটা দিয়ে দিতে। দুনিয়ার মহব্বত এখানেই শেষ, মরে গেল। জওয়ান যদি মেয়ে হয়, কদিন বাদে দেখবে আর একটা বিয়ে করে দিয়েছে। কোথায় ভালোবাসা গেল? ও আর একটা কেলে দেবে। জওয়ান ছেলে হলে বউয়ের সাথে এত মহব্বত, বউ মরে গেছে, 2 বছর 4 বছর 5 বছর 8 বছর 10 বছর বাদে কোথায় মহব্বত গেল? আল্লাহর প্রতি মহব্বতের ব্যাপারটা আলাদা। এই জন্য আমি বলি, সব ধর্মস্থান হচ্ছে, সেই ধর্মস্থানের সঙ্গে মসজিদের তুলনা করা যাবে না। এটা আমরা মুসলমান, আমরা করতে পারি না। মসজিদের মহব্বত আলাদা, মসজিদ যে পয়সায় করবো সে পয়সাটাও আলাদা। মসজিদের সঙ্গে কোনো দিক থেকে তুলনা করা যেমন যায় না, সেই রকম মহব্বতটা আল্লাহ রসুলের প্রতি মহব্বত আর দুনিয়ার একটা জিনিসের মহব্বত কোনোদিন তুলনা করবেন না। আল্লাহ রসুলের শরীয়তের মহব্বতের সঙ্গে দুনিয়াবি মহব্বতকে তুলনা করা যায় না। চিরজীবন চেয়ারে পাওয়ার দেখালে, ছেড়ে দে, এই বুঝতে দিবি নি, কালকে যেন কাজ সাবার হয়ে যায়। নিজেরা করতে যাবি নি, রিক্স হয়ে যাবে। কদিন এই যে আঙুল চালার চারিতে চেয়ারে বসে এই হচ্ছে, এই ওই করছে, ও মাল যখন টপকে যাবে, কে ঝুলাবে ওকে? ঝুলিয়ে রাখা হবে তো নাকি? আমি মুসলমানদের কথা বলছি, অন্য ধর্ম এখানে আনবেন না। আমি আমার মুসলমানদের ভুল ঠিক ভালো বলবো, অন্য ধর্মের কি আছে আমার বলার কি দরকার আছে? দরকার লাগছে কি সেটা তারা বলবে। আমি বলছি মুসলমান যেগুলো আছো, তোমাদের এত গরম কিসে? একটা জায়গা পেয়েছো, দুনিয়াবি জায়গাটা কিসের জায়গা জোরে বলো? একটা দুনিয়াবি ক্ষমতা পেয়েছো,
দুটো মানুষের কাজ করো না, দুটো মানুষকে দাও না, দুটো গরিবের একটু মুখে তুলে দাও না। মরে যাওয়ার বাদে তারা কাঁদবে, তারা দোয়া চাইবে, যদিও কিছু গুনাহটুনা যদি হয়ে থাকে তাদের দোয়াতে আল্লাহ তোমাকে পার করে দেবে। জোরে বলে, ওই মাজলুমগুলো কাঁদবে, ওই এতিমগুলো কাঁদবে, ওই এলাকার প্রজা যে অসহায় ছিল তুমি তার ঘর করে দিয়েছো, তুমি তাকে একটা কিছু করে দিয়েছো, বিপদের সময় পাশে দাঁড়িয়েছো, হসপিটালে পয়সা নাই তুমি পাশে দাঁড়িয়েছো, তুমি মরে যাওয়ার বাদে ওই গরিব এতিমটা আল্লাহর কাছে কাঁদবে, আরে এই মানুষটা আমার অনেক কিছু করেছে। আর এই কথাটা যখন বলবে আল্লাহর আরশে পৌঁছে যাবে, আল্লাহ তোমার तमाम গুনাহগুলোকে মাফ করে দেবে। এটা কি তুমি চাও না? উপরন্ত আরো বদদোয়া ঘরে নিচ্ছ। একটা পার্সোনাল ক্রাইম, একটা সোশ্যাল ক্রাইম। লিসেন টু মি প্লিজ অডিয়েন্স। পার্সোনাল ক্রাইম যদি কেউ করে, অনেকে আমল করেন, ইবাদত করেন, আছে না নাই আমাদের মধ্যে? জোরে বলেন, আছে? কমতি আছে? করেনি, আমল করেনি। জওয়ানকালে অনেকে আমল আমরা করিনি, অনেকে এরকম আছে। আল্লাহ আমায় মাফ করে দেন, আল্লাহ আমায় ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহর এই কাজটা করতে পারিনি, আল্লাহ আপনি এটা বলেছেন এটা করতে পারিনি, এইভাবে কাঁদছেন। আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিক করবি না। আল্লাহ কি বলেছে? শিরিক আমি ছাড়া অন্য কাউকে কারো কাছে মাথা নত, আমি সব গুনাহ মাফ করবো, আমি চাই। আর একটা গুনাহ কি কঠিন। ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. سبحان الله. এর মধ্যে সব একটা তাহলে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ পাক পার্সোনাল ক্রাইম করে ফেলেছি, আল্লাহ পার্সোনাল গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ হুকুকুল্লাহ, আল্লাহ আপনার হক ঠিক মতন আদায় করতে পারিনি, আপনি যেগুলো বলেছিলেন সেগুলো করিনি। আল্লাহ পাকের কাছে আপনি ক্রন্দন করেন, সিজদায় লুটিয়ে গেলেন, তেলাওয়াতে কোরআন করবেন, তাসবিহ তাহলিল করছেন, ইস্তেগফার পড়বেন, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ পাক চাইলে রহমানুর রহিম মাফ করে দিতে পারে। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, উকুকুল ওয়ালিদাইন করা যাবে না, মা বাপের নাফরমানি করা যাবে না, মা বাপকে দুঃখ দেওয়া যাবে না। তোমার কারণেতে তোমার পিতামাতা কাঁদে, তোমার কারণেতে তোমার পিতামাতা কষ্ট পায়, না না না, তোমার পিতামাতা যদি কষ্ট পায় আল্লাহ ক্ষমা করবে না। পিতামাতা যদি ক্ষমা করে তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই গুনাহটা কঠিন না? কঠিন কি গো? এই গুনাহটা কেন বলেন তো? এটাও কিন্তু হুকুকুল ইবাদ। যেটা বলেন কি, বাপ মা কি বান্দা বান্দি তো নাকি? আপনি বাপ মাকে কষ্ট দিয়েছেন, হুকুকুল ইবাদ। এটা কিন্তু হুকুকুল্লাহ নয়, হুকুকুল ইবাদের গুনাহ। আগামী বছর থেকে দোকানগুলো দূরে বসাতে হবে, কথা ঠিক না? একদম কাছাকাছি হয়ে গেছে না, চেঁচামেচি। হুকুকুল ইবাদ, বাপ মা কি, বাপ মা কি জি, মাল হাক্কু ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। বলা যাবে সুবহানাল্লাহ। মা বাপের মধ্যে হক, সন্তানের প্রতি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী জবাব দিলেন, মা বাপ সন্তানের জন্য জান্নাত, মা বাপ সন্তানের জন্য জাহান্নাম। দুনিয়াতে যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, দুনিয়াতে যদি মা বাপকে কষ্ট না দাও,
দুনিয়াতে যদি মা বাপ তোমার কথায় তোমার কাজে যদি খুশি থাকে, এভাবে মুসলমান ইমানদারেরা মা বাপ তোমার উপরে খুশি, তোমার কাজে তোমার কর্মে তোমার কথায়, সেই জন্য আল্লাহ তোমাকে তুমি সন্তান তোমাকে জান্নাতি করে দেয়। মা বাপকে রাজি করতে হবে। তুমি যত বড়ই পণ্ডিত হও, আমি যত বড়ই বক্তা হই, আমি যত বড়ই মুহাদ্দিস হই, আমি যত বড়ই মুফাসসির হই, আমি যত বড়ই হুজুর পীর হই, মা বাপ যেন আমার উপরে, মা বাপ যদি নাজায়েজ হারাম কাজে লিপ্ত থাকে, কোনো হারাম কাজ করে, সন্তান কি মা বাপকে মারতে পারবে? আমার কথা বলছেন মাসলা। মা বাপ যদি একটা খারাপ কাজ করে, মানে শরীয়ত বিরোধী কাজ মা বাপ করছে, সন্তান কিন্তু তার গায়ে হাত দিতে পারবে? পারবে? পারবে না। বোঝাতে হবে, মা বাপকে বোঝাতে হবে মা বাপের ওই নীতিটা নেওয়া যাবে, ওই নীতিটা খারাপ যে হারাম জিনিসটা নেওয়া যাবে ওটা নেব না। কিন্তু মা বাপকে আপনি বেইজ্জতি করতে পারবেন? মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবেন? মা বাপকে মারধর করতে পারবেন ছেলে হয়ে? পারবেন না। আবু হুরায়রা হুজুরকে আল্লাহর নবী বলছে, তোমার মা অন্য ধর্মাবলম্বী হলেও, আবু হুরায়রা হুজুর বলছেন আমার মা হুজুর একটু অন্য লাইনে, আমার লাইনে নেই, তবু আবু হুরায়রা তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তোমার মায়ের সঙ্গে বিয়াদবি করবে না। আমি দোয়া চাইছি, আমি দোয়া চাই আল্লাহ যেন তোমার মাকে হিদায়াত দান করে। জোরে বলে হিদায়াত নাই, কিন্তু মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? তাহলে একটা হলো শিরিক, আর একটা গুনাহ হলো মা বাপ, তার সঙ্গে যদি খারাপ ব্যবহার কষ্ট দেয়, মা বাপ কাঁদছে, দোকানতলায় বসে বিভিন্ন জায়গায় বসে বড় বড় লেকচার আছে না, একদম বড় বড় ভাষণ, সব জানতাম, গ্রামে এরকম কিছু আছে না, সব জানতাম, ওরে বাপরে লম্বা চওড়া কথা, কিন্তু এদিকে বাড়িতে খবর নিলে মা বাপকে কষ্ট দেয়। কি সন্তানের ব্যবহারে কথায় মা কাঁদছে, বাপের চোখে পানি এসে গেছে, আর এদিকে বাইরে একদম এমন ভাবে ঘুরছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, এমন চালচলন, একদম যেন সুফি সদরুদ্দিন। অত সহজ নয়। তৃতীয় নম্বর, এই যেটা আমি বলছিলাম, রাষ্ট্রনায়ক মুহতামিম, কি কথা বলে তাই বলে, যারা সমাজের একটা দায়িত্ব নিয়েছে, যে কোনো একটা সংগঠন সংস্থা, যে কোনো একটা ইনস্টিটিউশনের আপনি দায়িত্ব নিয়েছেন, সেটাকে ঠিকভাবে দায়িত্বটা পালন করুন। তাদের কিছু হক, তাদের কিছু জিনিস, তাদের কিছু মাল, তাদের হক, সেই জিনিসগুলোর, সেগুলো আপনি আমি ভক্ষণ করতে পারবো? জোরে বলেন পারবো? যেমন ধরেন এই মাহফিল, আমাকে ভাইরা বলেছে একটু কম্বল তুলে দিতে। কি তুলে দিতে? জোরে বলেন। এবার মানে 500 কম্বল দিয়ে, তাই কত দিয়েছে? আচ্ছা 500 টাকা করে দাম বলে, আমি ভুল হয়ে গেছে, 500 টাকা করে দাম, 57টা কম্বল দিয়েছে। তাহলে আগামী বছর কম্বল দেওয়া হবে না হবে না? আপনারা বলেন, আগামী বছর আরেকবার দেওয়া হবে তো নাকি? এইভাবে পরপর চললে ভালো না, এটা বন্ধ হয়ে যাবে? কাজটা ভালো কাজ না খারাপ কাজ? দরকার। খুব সুন্দর একটা এরা কাজ করছে, আমার খুব ভালো লাগলো জিনিসটা। অনেক জলসাতে এরকম নেই, নেই বললেই চলে, খুব সুন্দর একটা সিস্টেম। অতএব আপনাদের কাছে আমি বলবো, এই খাতা টাতা নিয়ে এসে এই বললে হুজুর একটু বলে দেবেন, আর বসে থাকলে চলে এসো। হ্যাঁ, টাইম লাগবে তো না বলতে, 10টা 59 হয়ে গেছে। আপনাদের কাছে আমি বলবো, আমার পরের বক্তা আসবেন, আলোচক মাতিন সাহেব ভাই আসবেন, ভাই আসবেন, তার আগে পর্যন্ত আমি আপনাদের কাছে বলবো কম্বলের ব্যাপারে। 500 টাকা করে কম্বল আপনারা সব দেবেন, একটা করে, দুটো করে, যার যেমন ক্ষমতা হয়। জি, আগামী বছরের জন্য অনেকে দিয়েছেন, যারা কিছু দিতে চান একটু আমাকে বলবেন,
দেওয়া হবে। কেউ যদি নাম বলেন বলবো না, নাম নাও বলবেন, অসুবিধা নেই, কিন্তু একটু ওয়াদাটা করবেন ভাইদের কাছে, ভাইদের কাছে ওয়াদাটা করবেন যে একজন দিয়েছে। কেন এই ভালো জিনিস এটা চালু রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে দেওয়া হচ্ছে, এই যে একটা কমিটি আছে এই মাহফিলের, আছে না না? আমি যেটা বোঝাতে চাইছিলাম, কমিটি আছে তো। প্রত্যেক জিনিসের যে কমিটি, সেটা সংগঠন হোক, সেটা মাহফিল হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা মক্তব হোক, সেটা এতিমখানা হোক, যে কোনো ব্যাপার হোক, সেটা মসজিদের কমিটি হোক, হিসাব ঠিক রাখার দরকার আছে না নাই? কেন? জনগণের পয়সা। কার পয়সা? হুকুকুল ইবাদ। এই জনগণের পয়সা একটা যদি এদিক ওদিক হয়ে যায়, এটা হুকুকুল ইবাদ, বান্দার ব্যাপার। মাফ না করলে মাফ হবে। কি বলছি কথা বুঝলেন? ভাই এসে গেছে খাতা নিয়ে, আপনাদের কাছে একটু বলবো। তা ভাই আমাদের তাহলে তিনটে গুনাহ, কটা গুনাহ বললাম? হ্যাঁ, একটা হচ্ছে শিরিক, একটা হচ্ছে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার, হুকুকুল ওয়ালিদাইন, আর হচ্ছে হুকুকুল ইবাদ। এই যে মুআয ইবনে জাবাল যেটা বলছিলাম, ওমর ফারুক খলিফা, দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই ওমর ফারুকের? অত সহজ নয়। আর আল্লাহ পাক এখানে কি বললেন? وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ বলুন সুবহানাল্লাহ। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দেন, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার তুলে ধরতে হবে, তার সাথে সাথে নিকটবর্তী আত্মীয়, তার সাথে সাথে ইতিম মিসকিন। আল্লাহ বলেন এবং মানুষের সাথে সুন্দরভাবে ভদ্রভাবে কথাটাও বলতে হবে। জোরে বলুন কুলু লিন-নাসি হুসনা। কুলু মানে বলা। আল্লাহ বলছেন তোমরা বলো কি সুন্দরভাবে কথা। কার সাথে? তোমরা মানুষ, তোমরা কি করো? সুন্দরভাবে, ভালোভাবে, ভদ্রভাবে। মাইকে উঠে গীবত গিল্লা, মাইকে উঠে গালিগালাজ করা, মাইকে উঠে আজে বাজে কথা বলা, আর আমি তো একদমই পছন্দ করি না। মন ক্যামেরা বলছি, যা বলছি বলছি, যে যা বলছে বলুক, আল্লাহ না আমাকে বলায় এইভাবে। দলিল ভিত্তিক কথা বলে দাও, দলিল দিয়ে দাও, ব্যাস। কথা ঠিক না? হয়ে গেল। হিদায়াত করবে কে? গালিগালাজ, পচলাপচলি, ছোট করা। আমাকে অনেক মানুষ অনেক কিছু বলে। আমি তো 22 বছর ওয়াজ করছি। কত বছর? জোরে বলেন। প্রায় 20 থেকে 22 বছর ওয়াজ করছি। অনেকে অনেক কথা বলে। একটা ইউটিউবে দেখান তো আমি কাউকে নাম ধরে কারো বিরুদ্ধে একটা কোনো জায়গায় কোনো কথা বলেছি? ইউটিউবে একটা রেকর্ডিং দেখান, যদি বলে থাকি আমি তারপর দিন বলছি কোনো জলসায় ইউটিউবে দেখবেন আমি ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়া মানে এই নয় যে ছোট হয়ে যায় মানুষ। ক্ষমা চাইলে মানুষ ছোট হয়ে যায়। ক্ষমা যে চায় সেই হচ্ছে আল্লাহর আরো কাছের। বলে ক্ষমা যে চায় সে হচ্ছে আল্লাহর আরো প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ক্ষমা চাওয়াটাকে মনে করি অপমান হওয়া, বেইজ্জতি। খবরদার। আল্লাহ 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 রসুল হাবিবুল্লাহ আদম নবী থেকে নিয়ে হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যত নবী রসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, মুতাকাদ্দিমিন জামানার উলামায়ে কেরাম, মুতাআখিরিন জামানার উলামায়ে কেরাম,
যত বড় বড় আউলিয়া কেরাম, মুজাদ্দেদ জামান, দাদা পীরের খলিফা হুজুর, 5 হুজুর, ইনাদেরকে নিয়ে আমাদের কথা বলা, কোনো বাজে মন্তব্য করা যাবে? জোরে বলেন, যাবে? আপনি সব কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, সব করেন, বিয়াদবি করা যাবে? ইনাদের বিষয়ে কথা বলতে গেলে আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে না? এটা ঠিক রাখবে প্রত্যেকটা বক্তা। আমি বলেন, আমি থেকে নিয়ে যারা আমরা আছি, আমাদের এই জায়গাটায় সতর্ক থাকলে দেখবেন ইজ্জতের মালিককে। জোরে বলেন, আতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। ইজ্জতওয়ালা মানুষ, সে নিজেকে মনে করছে আমি এই জায়গা থেকে নিচেই যাব না, আমি চিরজীবন চেয়ারে থাকবো, আমি চিরজীবন ইজ্জতলে থাকবো না। আল্লাহ বলছে তুমি ওটা মনে করছো, এটা ভুল। তোমাকে নিচেই নামিয়ে যার বিরোধী তাকে আবার ইজ্জত দিয়ে দিতে পারি আমি। ইজ্জত আর বিরোধী করার মালিককে। জোরে বলে, ব্যাস এটা মাথায় রেখে চিন্তা করে এগোতে হবে সকলকে। সকলকে, ব্যবসায়ী বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, এফআরসিএস বলেন, এমআরপি বলেন, এমবিবিএস বলেন, ডিআইজি বলেন, ডিজি বলেন, এসপি বলেন, আইপিএস বলেন, ইডি বলেন, সিবিআই বলেন, সিআইডি বলেন, হাতে না, কারণ ইখতিয়ারের মধ্যে যত বড় বড় লেকচার। আল্লাহ যেন আমাদের বোঝার ক্ষমতা দান করেন, বলেন আমিন।